নীলরঙা আকাশের গায়ে তুলো যেন মেঘ ভেসে যায়। পেঁজা তুলো মেঘগুলি পাড়ি দিল কই, ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। দেখতে দেখতে পুজো চলে এলো। আর পুজো মানে কাশবনে অপু দুর্গার দৌড়, পুজো মানে খড় বাঁধা, মাটি চাপানো, পুজো মানে পুষ্পাঞ্জলি, পুজো মানে সিঁদুর খেলা, মিষ্টিমুখ, সৌজন্য বিনিময়, আর মাকে বলা আসছে বছর আবার এসো মা। পুজো এলে আমরা পুজোর দিনগুলিতে প্রচুর মজা, প্রচুর আড্ডা, প্রচুর খাওয়া দাওয়া, মানে পেট পুজো। এই পেট পুজোর জন্য আমরা পুজোয় কিন্তু নিয়ম ভাঙা খাওয়া দাওয়া করি। সারা বছর যদিও বা একটু আধটু ডায়েট করি, বা খুব বেশি রকমেরও যদি ডায়েট করি, পুজোর সময়ের জন্য কিন্তু ওইসব একদম তাকে তুলে রাখি। কারণ পুজোর সময় কোল্ড ড্রিঙ্কস খাবো না, রোল খাবো না, বিরিয়ানি খাবো না, তা কি হয় নাকি? সব কিছুই খাবো। এবং পুজোর পেট পুজো, যদি আমিষ খেতে চান তাও আছে, যদি নিরামিষ খেতে চান তাও আছে। কিভাবে পেট পুজো করব আমরা, তার জন্য চলে যেতে হবে সেই মানুষটির কাছে যিনি আমাদের পুজোয় পেট পুজোর ব্যবস্থাটি করে রেখেছেন। তিনি আজকের রান্নার আজকের অতিথি, শেফ রঙ্গন নিয়োগী। নমস্কার রঙ্গনদা। নমস্কার। আজকে আমি যেটা করে দেখাবো, পুজোয় তো আমরা অনেকে নিরামিষ খাই, তো সেই পুজোর পিরিয়ডে নিরামিষ খাওয়ার জন্য একটা ব্যতিক্রমী নিরামিষ আইটেম করেছি, যার নাম হচ্ছে অ্যাসর্টেড স্টাফিং। এই অ্যাসর্টেড স্টাফিং মানে হচ্ছে পুর ভরা সবজি। এইটা করতে যা যা লাগে: গোটা আলু, গোটা টমেটো, গোটা ক্যাপসিকাম, চারমগজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, কাজু বাটা, হলুদ গুঁড়ো, নারকোল কোড়া, পুদিনা কুচোনো, ধনেপাতা কুচোনো, সাইট্রিক অ্যাসিড, চিনি, লাল লঙ্কা গুঁড়ো আর সাদা তেল। ফার্স্টে আমি পুরটা বানিয়ে, পুর বানাবার জন্য আমি এটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে আমি নারকোলটা নিয়ে নিলাম। নারকোল কোড়ানো পুরোটা দিয়ে দিলাম। কতটা আছে? হাফ মালা। হাফ মালা। এর মধ্যে আমি পুদিনা দিয়ে দেবো। পুদিনা পাতা শরীরকেও ঠান্ডা করে। পুদিনা পাতা, ধনে পাতা, ধনে পাতা বেশ অনেকটাই গেল। এবার আমি এতে দেবো একটু নুন, স্বাদ মতো নুন। হ্যাঁ, একটু সাইট্রিক অ্যাসিড, 1 বা 2 দানা। এই সাইট্রিক অ্যাসিডটা কিসের জন্য? অ্যাকচুয়ালি এই পুরটা হয় টক মিষ্টি ঝাল, তো আচ্ছা। সাইট্রিক অ্যাসিডটা টক করতে সাহায্য করে। এবার দর্শকদের জন্য জানাই যে যদি আপনাদের কাছে সাইট্রিক অ্যাসিড না থাকে, আপনারা ইচ্ছে করলে লেবুর রস দিতে পারেন, তাতেও টক হবে এবং সুন্দর একটা গন্ধও আসবে। কারণ সাইট্রিক অ্যাসিড বেশি কমের ব্যাপার আছে, তো বেশি হয়ে গেলে তখন একটু সমস্যা দেবো। আচ্ছা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। আচ্ছা, এখন এই কাজু বাটা বা চারমগজ বাটা যাচ্ছে না? না, ওটা গ্রেভিতে লাগবে। আচ্ছা, আমি পুরটা আগে বানিয়ে নিলাম। এই যে মেশাচ্ছেন, একটা গ্রিন আর হোয়াইট একটা সুন্দর কালার আসছে, আর পুদিনা ধনে পাতার একটা কি সুন্দর একটা ফ্লেভার আসছে, সঙ্গে কাঁচা লঙ্কা বাটাও আছে। পুরটা আমাদের রেডি হয়ে গেছে। পুরটাকে সরিয়ে রাখবো। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে আলুটাকে পিল করে নিতে হবে। আচ্ছা, আলুটাকে জাস্ট খোসাটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, পিল করে নেওয়া হচ্ছে।
এখানে আলু, টমেটো আর ক্যাপসিকাম হ্যাঁ। আমরা দিচ্ছি। ইচ্ছে করলে আমরা এর মধ্যে পটলও দিতে পারি, বিভিন্ন সবজি দেওয়াই যায়। এবার এই আলুটাকে আমি হাফ করে কেটে নেব, তলাটা একটু কেটে নেবো যাতে আলুটাকে সোজা করে বসানো যায়। আচ্ছা, টমেটোটাকে আস্তে করে মাথাটা একটু কেটে নেব, তলাটাও একটু কেটে দেবো যাতে বসানো যায়। এগুলো অবশ্যই শিক্ষণীয়, রান্না করলেই হবে না, তার পদ্ধতিগুলোও জানতে হবে। ক্যাপসিকামটা যেহেতু বড় ক্যাপসিকাম আছে, ক্যাপসিকামটাকেও হাফ করে কেটে নেব। আচ্ছা, হাফ করে কেটে আমি এখান থেকে সিডসগুলোকে বের করে ফেলবো। জাস্ট ভেতরের জিনিসটাকে নিয়ে নেওয়া হচ্ছে, বের করে নেওয়া হচ্ছে। এখানে আমরা আর কি কি দিতে পারি? পটল দিতে পারি, পটল দেওয়া যেতে পারে, মাশরুম দেওয়া যেতে পারে। মাশরুম দেওয়া যেতে পারে। এইবার আমরা এটাকে কুড়িয়ে নেব, একটা চামচটা দিয়ে এটাকে এরকম করে কুড়িয়ে নেব। দর্শক বন্ধুরা একটু কোরানোটা ভালো করে দেখে নিন, কারণ অনেকেই পারবেন না হয়তো। করা যেতে পারে। জাস্ট মাঝখানটা একটু ছাড়িয়ে নেওয়া হচ্ছে, কুড়িয়ে নেওয়া হচ্ছে, যাতে পুরটা ভরা যায়, পুরের স্পেসটা পাওয়া যায়। টমেটোটাকেও সেইভাবে করতে হবে। নিরামিষ মানেই যে খাওয়া যাবে না এরকম কিছু তা কিন্তু নয়, বা একঘেয়ে খাবার নিরামিষ মানেই তাও নয়। মানে নিরামিষেও যে কত রকমের করা যায়, হরেক রকম করা যায়, সেটা কিন্তু আজকে আমরা দেখছি আজকের রান্নায়। এবার এগুলো হয়ে গেল। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। আচ্ছা, তার জন্য ফ্লেমটাকে অন করে দিই। ফ্লেমটাকে অন করে এখানে আমি তেল দিয়ে দেবো। সাদা তেলেই হবে? সাদা তেল, একটু বেশি লাগছে তেল, একটু বেশি তেল লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলু, ক্যাপসিকাম, জাস্ট একটু হালকা ভাজা হবে। হালকা ভাজা মানে কি, এটা তো আলুটাকে সেদ্ধ করতে হবে, ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা থাকবে। আলুটা একটু ভাজা ভাজাই হবে, আর ক্যাপসিকামের কালারটা একটু চেঞ্জ হলেই বোঝা যাবে যে ক্যাপসিকামটা হয়ে গেছে। ক্যাপসিকামটা হয়ে গেছে, ক্যাপসিকামটাকে তুলে ফেলি। ক্যাপসিকামটা ভাজা হলেই খুব সুন্দর একটা স্মেল আসে, এবং সবজি খাওয়া সবসময় শরীরের পক্ষে ভীষণ ভালো। টমেটোটাও বোধহয় হালকা ইয়ে হবে, একটু সাঁতরে নিতে হবে। টমেটো হয়ে গেছে। রঙ্গনদা, এখানে তো নিরামিষ আপনি রান্না করছেন, নিরামিষ পুর দিয়ে রান্না করছেন, পুরে আর কি কি দেওয়া যায়? নিরামিষের মধ্যে আর যে যে পুর দেওয়া যায় সেগুলো হচ্ছে ছোলার ডালের পুর দেওয়া যেতে পারে, নারকেল কিশমিশ দিয়ে, ছানার পুর দেওয়া যেতে পারে, চিজের পুর দেওয়া যেতে পারে। আর আমিষের মধ্যে মাছের পুর, সঙ্গে ভেটকি মাছ বা পোনা মাছ, সঙ্গে শিম দেওয়া যেতে পারে, আর কিমার পুর দেওয়া যেতে পারে। এগুলো ভালো হয়। আচ্ছা, এটা মোটামুটি হয়ে গেছে আলুটা। হ্যাঁ, আলুটা তুলে ফেলবো। হ্যাঁ, মানে বিভিন্ন পুর দিয়ে আমরা এই পুরের জিনিসটা খেতে পারি। হ্যাঁ, এই তেলটাকে আমরা নষ্ট করবো না,
এই তেলটাকে দিয়ে আমরা গ্রেভিটা করবো। তাতে কি হবে, তাতে এই যে টমেটো ক্যাপসিকাম যে ভেজেছি তার যে ফ্লেভারটা সেটাকে রিটেন করা যাবে। আচ্ছা, তাহলে এই গ্রেভিটা আপনি বানাবেন এখন। গ্রেভিটা কিভাবে বানাবেন? গ্রেভিটা বানাবার জন্য আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে চারমগজ আর কাজু বাটাটাকে খানিকটা করে এখানে নিয়ে নেব। আচ্ছা, দিয়ে এটা একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে গুলে নেবো। এটা কি স্মুথ হওয়ার জন্য? কারণ আমরা অনেক সময় তেলেই চারমগজ বাটা বা কাজু বাটা দিয়ে থাকি। আর তেলে যদি আমরা কাজু বা চারমগজটা ডাইরেক্ট দিয়ে দিই তাহলে ওটা পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে। আচ্ছা, তো সেই জন্য আমরা এটাকে আলাদা করে দেব। আচ্ছা, তাহলে এবার তেলে ছেড়ে দেবেন, তাই তো? এবার গোলা এটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, ফ্লেমটাকে অন করে দেবো। এবার তাতে নুন দিয়ে দেবো পরিমাণ মতো, একটু হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, যে যেমন ঝাল খাবে, যে যেরকম ঝাল খাবে। চিনি দিয়ে দেবো। আচ্ছা, একটু কাঁচা লঙ্কা দেবো, পুরে যদিও কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা দেবো, খুব সুন্দর ফ্লেভার আসবে। এই গ্রেভিটা হতে হতেই একটু জিজ্ঞেস করবো রঙ্গনদা, পুজোর সময় তো এখনো ভীষণ ব্যস্ত থাকেন, কখনো মন খারাপ হয় বা বাড়ির জন্য সময় দিতে ভীষণ ইচ্ছে করে এরকম মনে হয়? পুজোর সময় তো কাজের মধ্যে থাকি, আর এই কাজটাই হচ্ছে আমার প্যাশন, সুতরাং কোনো অসুবিধা হয় না। তার মধ্যে একটু সময় বার করে নিয়ে ঠাকুর দেখতে বেরোই ফ্যামিলিকে নিয়ে। মানে হোল নাইট বেরোন? হোল নাইট বেরোই, নাইটটাই বেরোনোর সুবিধা হয়। আচ্ছা, আর কোনোবার অনেক সময় ভোরের দিকে বেরোই, তখন ফাঁকা থাকে একদম। এবার গ্রেভিটাতে কিছু জল দিয়ে দিতে হবে। আর পুজোর সময় বাড়িতে রান্না বান্না করেন নাকি না? বাড়িতে রান্না বান্না করি না তা নয়, তবে রোজ তো করা সম্ভব হয় না। পুজোর সময়টা মেনলি একটু কিছু স্পেশাল খাওয়ানো বা কিছু? পুজোর সময় আমি চেষ্টা করি, সারা বছর তো বাড়িতে বাঙালি রান্না হয়, হ্যাঁ, একটু কন্টিনেন্টাল রান্না করার ইচ্ছে থাকে। কন্টিনেন্টাল সবাই বাড়িতে খেতেও ভালোবাসে। আচ্ছা, মানে আপনার হাতের রান্না বাড়ির মানুষরা খেতে পারেন তাহলে? হ্যাঁ হ্যাঁ। তাহলে দর্শক বন্ধুরা, রঙ্গনদা কিন্তু নিজের মুখেই স্বীকার করলেন, পুজোর সময় রঙ্গনদার বাড়িতে গেলে আমরা সকলেই কন্টিনেন্টাল খেতে পারবো। বোধহয় রঙ্গনদার একটু ভয় ভয় করছে, কিন্তু কিছু করার নেই আমাদের। যেহেতু নিজে ক্রিয়েশন করি তো নিজের ইচ্ছে হয় যে কেউ খেলে আমার ভালোই লাগে। খুব স্মুথ টেক্সচার হয়ে গেছে গ্রেভিটাকে। এবার আমি ফ্লেম অফ করে দিয়ে একটু নামিয়ে রাখবো। আচ্ছা, গ্রেভিটা খুব স্মুথ হয়েছে। আচ্ছা, এই গ্রেভিটা তো আমরা কাজু বাটা চারমগজ বাটা দিয়ে বানানো হলো, কিন্তু আর কি কিভাবে গ্রেভিটা বানানো যায়? এটাকে আমরা একটু কন্টিনেন্টাল করে নিতে পারি। যেরকম আমরা একটু তেল গরম করে তার মধ্যে একটু রসুন, একটু পেঁয়াজ দিলাম, দিয়ে গ্রেটেড চিজ, মিল্ক, সল্ট, পেপার, সুগার দিয়ে একটা চিজ গ্রেভি করতে পারি, যে চিজ গ্রেভি দিয়েও এটা ভালো লাগে। একবারে কিন্তু দুটো রান্না শিখলেন আপনারা, এবং নিরামিষও হলো, আমিষও করতে পারেন আপনারা, সবই শিখিয়ে দিলেন রঙ্গনদা। এইবারে কি করব? এবার আমি পুরটা ভরব। আচ্ছা, পুরটাই কিন্তু জাস্ট এইটাই, মানে আর কিছু করাতেও দিচ্ছেন না, কিছু করছেন না? দেখা যেতে পারে, মুখে দিয়ে দেখুন, খুব সুন্দর টেস্ট। পুরগুলোকে ওই যে বললেন একটু টক ঝাল মিষ্টি হবে। সবজি খাওয়া সবসময় শরীরের পক্ষে ভীষণভাবে ভালো, আর একটু যদি এরকম সুস্বাদু করে খাওয়া যায় তাহলে শরীর একদম ফিট থাকবে অনেক দিন। আলুতে ভরা হয়ে গেছে, টমেটোতে ভরা হচ্ছে, এবং ক্যাপসিকামেও ভরা হয়ে গেছে। দেখতে দেখুন কি ভালো লাগছে, খেতেও সেরকম ভালো। দারুণ। ওই যে বললাম পুরটাই শুধু খেয়ে নেওয়া যায়।
এবার আমাদের এতে গ্রেভি দেওয়ার পালা। গ্রেভিটা শুধু ওপর থেকে ছড়িয়ে দেবেন, তাই তো? হ্যাঁ, ওপর থেকে দিয়ে দেবো, গ্রেভিটা এর মধ্যে ঢুকে যাবে। গ্রেভিটা শুধু মানে ওর ওপরে শুধু দিয়ে দেওয়া হচ্ছে। এবার ওপর থেকে দেওয়া ছাড়াও একটু এক্সট্রা গ্রেভি আমাদের সাইড দিয়ে দিয়ে দিতে হবে। যদি নান বা পোলাও এইসব দিয়ে খাওয়া হয় তখন গ্রেভি একটু বেশি লাগে, তো সেই জন্য সেই গ্রেভিটা সাইড থেকে নিয়ে নেওয়া যাবে। দারুণ, গ্রেভিটা দেখতেও খুব সুন্দর হয়েছে, একটা ইয়েলো কালার, মানে দারুণ একটা ক্রিমি একটা কালার হয়েছে। দারুণ, দেখুন। ও হ্যাঁ, পুরটা তো টেস্ট করেইছি, এবার গ্রেভিটা বলছিলাম না, পুরটা শুধু শুধু খেয়ে নেওয়া যায়, এই গ্রেভিটাও না শুধু শুধু খেয়ে নেওয়া যায়। অসাধারণ হয়েছে। তাহলে আমাদের অ্যাসর্টেড স্টাফিং রেডি। অ্যাসর্টেড স্টাফিং তৈরির প্রণালী আরও একবার। প্রথমে স্টাফিং তৈরি করতে হবে। একটি পাত্রে নারকেল কোড়া, পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, নুন, সাইট্রিক অ্যাসিড 2-3 দানা, চিনি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিশিয়ে রাখুন। এবার টমেটো এবং ক্যাপসিকামের মাঝখান থেকে দানা বের করে রাখুন। আলুও মাঝখান থেকে কুড়িয়ে নিন। এরপর কড়ায় সাদা তেল দিয়ে টমেটো, ক্যাপসিকাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজুন এবং একটি পাত্রে নামিয়ে নিন। এবার গ্রেভি তৈরির প্রণালী। কড়াতে সাদা তেল দিয়ে গরম হলে কাজু বাটা এবং চারমগজ বাটার মিশ্রণ কড়াতে দিন। এরপর নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে তেল ছাড়লে একটু জল দিয়ে মসৃণ না হওয়া পর্যন্ত রান্না করুন। এরপর ভাজা আলু, ক্যাপসিকাম, টমেটোতে পুর ভরে তার উপরে গ্রেভি ঢেলে পরিবেশন করুন অ্যাসর্টেড স্টাফিং। দারুণ খাবার। নিরামিষও রান্না করতে পারেন, আমিষ করেও রান্না করতে পারেন এবং অসাধারণ দেখতে হয়েছে। অবশ্যই রান্না করবেন এবং কেমন লাগলো, কেমন খেলেন অবশ্যই জানাবেন। আজকের রান্না আপনাদের কেমন লাগছে চিঠি লিখে জানাবেন। পুজো আপনাদের ভীষণ ভালো কাটুক। পুজোয় প্রচুর ঘুরুন, প্রচুর মজা করুন, প্রচুর আড্ডা দিন এবং ভালো মন নিয়ে পুজো কাটান। রঙ্গনদা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পদ শেখানোর জন্য। এবং পুজো অনেক ব্যস্ততার মধ্যে পুজো আপনার খুব ভালো কাটুক। আপনারও ভালো কাটুক, পুজো আপনাদেরও খুব ভালো কাটুক। পুজোয় খুব ভালো ভালো রান্না করুন, লোককে খাওয়ান। আজকের মতো আসি, নমস্কার।